السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمد الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم من ستر مسلما ستره الله في الدنيا والآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. কুষ্টিয়া চকপাড়া বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদের বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম এবং অত্র এলাকার সম্মানিত তাওহীদি জনতা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘ 1 বছর পর একই ইসলামী সম্মেলন করা এবং শোনা কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য সেই রব্বি করিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি আমার নিয়ামতগুলোকে যে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতগুলোকে বৃদ্ধি করে দেই। আর যে মানুষ বা যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আযাবি লাশাদীদ, তাকে আমি বিশাল কঠিন শাস্তির সম্মুখীন করি। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা যতদিন দুনিয়াতে বাঁচব, যতদিন আমরা দুনিয়াতে আছি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পেয়ে শুকরিয়া অবশ্যই আদায় করব। মুহতারাম হাজিরিন,
আসলেও দেখা যাচ্ছে এক বছর পর এক মাহফিল হয়। এখন যদি আমরা দোকানে, রাস্তায়, বাড়িতে, বাজারে বৈশা যদি আমরা সময়কে নষ্ট করি, তাহলে আমাদের জন্য এটা ঘাটতি হয়ে দাঁড়ায়। আমরা যেহেতু গতকালও এই অবস্থা ছিল না, আগামীকালও এরকম থাকবে না। তো আজকে যে সম্মেলনের সুযোগ হয়েছে, উলামায়ে কেরাম এখানে আছেন, আসবেন, তারা কোরআন এবং হাদিস থেকে কথা বলবেন। এজন্য আমি মনে করি আমরা এদিক সেদিক না ঘোরাঘুরি করি, দোকান পাড়ের সময় নষ্ট না করে যদি আমরা মাহফিলে এসে বসে যাই, হযরতের কাছ থেকে আমরা মূল্যবান কথাগুলো শুনবো এবং একটা কথাও যদি আমল করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইতে পারে। মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কালাম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলতে চাই, যদি আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করার আগে, যখন মানব জাতিকে যখন সৃষ্টি করবে, সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন, তাদের সঙ্গে পরামর্শ করলেন যে দুনিয়ার ভিতরে আমি একজন, আমার এক প্রতিনিধি, আমার এক জাতি, এক গোষ্ঠীকে তৈরি করতে চাই। মুহতারাম হাজিরিন, এটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন। আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا। এই কথাটুকু শুনে ফেরেশতারা বললেন যে আমরা তো দুনিয়াতে আছি, আবার কেন মানব জাতিকে সৃষ্টি করবেন? আমরা তো আপনার তাসবিহ পড়ছি, তাহমিদ পড়ছি, ইবাদত করছি, সমস্ত ইবাদতই তো আমরাই করছি, তো কেন মানব জাতিকে দুনিয়াতে প্রেরণ করবেন? মুহতারাম হাজিরিন, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ফেরেশতারা বুঝলো কিভাবে, যে জানলো কিভাবে দুনিয়ার ভিতরে মানব জাতি আইসা হাঙ্গামা সৃষ্টি করবে, মারামারি কাটাকাটি করবে, হিংসা বিদ্বেষ, এই জাতীয় দুনিয়াটা ভরে যাবে? এই শব্দটা, এই আলোচনাটা বোঝানোর জন্য আপনার বুঝতে হবে যে কি, ফেরেশতারা তো ভবিষ্যতের কথা জানে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর নবীদের বিশেষ মুজিজা বা ওহীর মাধ্যম ছাড়া আর কোন পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না যে ভবিষ্যৎকালে কি হবে, ভবিষ্যতে কি হবে, আমার অবস্থা কি হবে, আর আপনার অবস্থায় কি হবে, দুনিয়া কোন দিকে যাবে, এই সমস্ত বিধান তো কোনো ক্রমেই মানুষে বুঝবে না। কিন্তু ফেরেশতারা বুঝলেন কিভাবে? মুহতারাম হাজিরিন, এই মানব জাতিকে সৃষ্টি করার পূর্বে এই দুনিয়ার বুকে সারা বিশ্বে জিন জাতীয় যারা আছেন, এই গোটা জিনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় রাজত্ব করাইছেন। তো জিনের ভিতরে যখন দুনিয়ার ভিতরে ছিলেন, তারাও আমাদের মতোই হিংসা করছে, বিদ্বেষ করছে,
হ্যাঁ, তারা মারামারি করছে, ওয়াসফিকুদ দিমা, তারাও রক্তপাত ঘটাইছে, ঝগড়া হয়েছে এবং হিংসা, এই জাতীয় তাদের স্বভাব ছিল। এই জন্য ফেরেশতারা বলতে পারছে যে দুনিয়ার ভিতরে যায়া এরাও আমাদের মতোই করবে। মুহতারাম হাজরিন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন এক জাতি ফেরেশতাদেরকে এনে তাদেরকে সেই জিন জাতিকে দুনিয়া থেকে পদত্যাগ করাচ্ছেন বা দুনিয়া থেকে বহিষ্কার করেছেন। বহিষ্কার করে আল্লাহ তাআলার ইচ্ছা যে ফেরেশতারা তো ইবাদত করে, তাসবিহ পাঠ করে, তাহমিদ পাঠ করে, এই জাতীয় তো ইবাদত ফেরেশতারা করে, কিন্তু আমি ফেরেশতাদের কাছ থেকে তো ইবাদত পাচ্ছি, কিন্তু আমি এমন এক প্রতিনিধি সৃষ্টি করতে চাই যে যারা দুনিয়ার ভিতরে হাঙ্গামা সৃষ্টি করবে এবং হিংসা বিদ্বেষ করবে, তারপরেও আমার হুকুমগুলো মানবে, তারপরেও আমার পথে চলবে, আমার দ্বীনের পথে চলবে। আমি এই জাতীয় কিছু দেখতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন পরে আমাদের এই মানব জাতিকে সৃষ্টি করলেন। মানব জাতিকে সৃষ্টি করে আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন। মুহতারাম হাজরিন, আমরা যখন এই জগতে ছিলাম না, রূহ জগতে, যখন আমার আপনার কারো দুনিয়ার ভিতরে জন্ম হয়নি, সেই রূহ জগতে আমার গোটা মানব জাতিকে, সমস্ত মুসলিম বিশ্বকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে প্রস্তাব রেখেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ তাআলা বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের পালন করতে না? তখন আমরা গোটা মুসলিম, গোটা দুনিয়ার সকল মানুষ এক বাক্যে, এক কণ্ঠে জবাব হয়েছিল, কালু বালা, অবশ্যই আপনি আমাদের পালনকর্তা, অবশ্যই আপনি আমাদের রব। মুহতারাম হাজরিন, তাহলে আমরা সেই রূহ জগতে স্বীকার করেছি যে কালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা। দুনিয়ার ভিতরে এসে আমরা এই শব্দটাই ভুলে যাচ্ছি। দেখা যায় মাগরিবের নামাজের সময় লোক নেই, এশারের সময় লোক কম, ফজরের সময় আরো কম। মুহতারাম হাজিরিন, এই জন্য যদি এখন থেকে যদি আমি চিন্তা ভাবনা না করি যে দুনিয়াতে আমি আসলাম, আসার পরে দুনিয়ার ভিতরে আমি কোন নিজামে, কোন তরিকায়, কোন পদ্ধতিতে আমি জীবন ব্যবহার করলাম, এটা কিন্তু কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সেই কাঠগড়ায় হিসাব দিতে হবে এবং আপনার আমার জবাবদিহিতা করতে হবে। এই জন্য এখনো যারা আমরা এখনো সুযোগ আছে যে আল্লাহর রাস্তায় চলা, দ্বীনের উপর চলা, আল্লাহ তাআলার হুকুমগুলো মানা, আল্লাহ তাআলার হুকুমগুলো মানা, নবীজির সুন্নতে আমরা যদি অগ্রসর হতে পারি, তার মোতাবেক যদি আমার আপনার জীবন পরিচালনা করতে পারি, তাহলেই দেখবেন দেশের ভিতরে শান্তি, ফ্যামিলির ভিতরে শান্তি, মহল্লার ভিতরে শান্তি, গ্রামের ভিতরে শান্তি, গোটা জাতির ভিতরে শান্তি, দেশের ভিতরে শান্তি, এভাবেই আসবে। আর যদি আমি আপনি আল্লাহ তাআলাকে ভুলে যাই, আল্লাহ তাআলার হুকুমগুলোকে ছেড়ে দেই, নবীজির সুন্নতগুলোকে ছেড়ে দেই, এই জাতীয় যদি আমরা কাছ থেকে বিলুপ্ত থাকি, বঞ্চিত থাকি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন গজব আসবে, আপনি সেই গজবের মধ্যে পতিত হবেন, আমরাও হব, গোটা
পরিবার হবে, সমাজ হবে, দেশ হবে, জাতি হবে, এইভাবে সারা বিশ্বে এক থাকবে শুধু নিরাকার, শুধু থাকবে অশান্তি, শুধু অশান্তি, শুধু অশান্তির গোটা দুনিয়ার ভিতরে থাকবে। কেননা আল্লাহ তাআলার হুকুমগুলো না মানার কারণে। আর যদি আমরা আল্লাহ তাআলার হুকুমগুলো মানি তাহলে দেখবেন দুনিয়ার ভিতরে শান্তি, আখিরাতেও শান্তি। দুনিয়াতেও ইজ্জত সম্মান, আখিরাতেও ইজ্জত সম্মান। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সম্মান সম্পর্কে এক আয়াতের ভিতরে বলেছেন যে আমরা যদি আমার পক্ষে যদি তোমরা আসো, আমার দিন যদি কায়েম করো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, যারা মুসলিম, যারা ঈমান এনেছ, আমি তাদেরকে ইজ্জত সম্মান বৃদ্ধি করব। আর যারা এই মুমিন থেকে, মুসলমান থেকে যারা আমার ইলম অর্জন করে, যারা কোরআন এবং হাদিসের জ্ঞান ধারণ করে, কোরআন হাদিসের ইলম যারা অর্জন করে, সেই অর্জন অনুযায়ী সেই ব্যবহার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো দ্বিগুণ ইজ্জত সম্মান দান করি। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে ইজ্জত দান করলেন, যে সম্মান দান করলেন, যদি আজকে আমি মুসলিম হয়ে, আমি আপনি মুসলমান হয়ে, মুসলিম জাতি হয়ে যদি আমি ইজ্জত আল্লাহ তাআলার কাছ থেকে নিতে না পারি, কালকে আমাদের ময়দানে কাঠ গড়াই যখন জবাবদিহিতা করতে হবে, তখন আমি আপনি কি বলবো? তখন আমি আপনি কি জবাব দিব? এই জন্য আমরা আল্লাহ তাআলার হুকুমগুলোকে যথারীতি মানার চেষ্টা করব এবং মানব। যদি মানি তাহলে আমার আপনার জীবন সুন্দর হবে, জান্নাতি এক পরিবেশ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। এই জবাবটা শুনে ফেরেশতাদেরকে বললেন, যে ফেরেশতারা বললেন আমরাই তো আছি, আমরাই তো ইবাদত করতেছি, আমরাই তো তাসবিহ পড়তেছি, কেন মানুষ সৃষ্টি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বালু, যে আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝবে না। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে আবাদ করাবেন, দুনিয়াতে আমাকে দিয়ে আল্লাহ তাআলার ইবাদতগুলো করাবেন, এটা আল্লাহ তাআলার মূল ইচ্ছা ছিল। বা আল্লাহ তাআলাও দুনিয়া আপনার আমার জন্য সৃষ্টি করেছেন। সব কিছুই শুধুমাত্র কেবলমাত্র মানুষ এবং জিন জাতিকে খেদমত করার জন্য, উপকার করার জন্য সব কিছুই সৃষ্টি করেছেন, আর কিছু আল্লাহর জন্য না। সব দুনিয়ার ভিতরে সব কিছু সৃষ্টি করেছেন মানুষের জন্য, আর মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর জন্য। আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার হুকুমগুলো মানা, এই জন্যই মানব জাতিকে সৃষ্টি করেছেন। তো আজকে আমি আল্লাহ তাআলার কত কিছু আমরা পেয়ে আমরা বুক করছি, ব্যবহার করছি। আমরা আমার আপনার কত সুন্দর শরীর আছে, মন আছে,
হাত আছে, পা আছে, কত সুন্দর দুনিয়াতে চলার জন্য। দুনিয়াতে আপনি আমি কি খাবো, দুনিয়াতে আপনি আমি কিভাবে চলবো, এই চলার জন্য এবং শরীরকে আরাম আয়েশের জন্য এবং নিজেকে সেফ রাখার জন্য, নিজেকে কত কিছু করার জন্য, শুধুমাত্র আরামের জন্য কত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছেন, শুধুমাত্র কেবলমাত্র যাতে করে আমি আপনি শৌখিনে থাকি, সুন্দর জীবন যাপন করি, এই জন্যই তো। আর আপনাকে আমাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ তাআলার বন্দেগী ইবাদত করার জন্য। আর যদি ইবাদত বন্দেগী করে যাইতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি আমার স্থান হয়ে যাবে জান্নাত, আপনার আমার মরণ হয়ে যাবে সুন্দর, আপনার আমার কবর হয়ে যাবে আরামের, আপনার আমার সেই পরকালের স্থান হয়ে জান্নাত। আমরা সকলেই জান্নাতের আশা করি, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা সকলেই দিনের পথে চালবো, দিনের পথে থাকবো এবং ইসলামের হুকুম অনুযায়ী চলবো এবং আল্লাহ তাআলার হুকুমগুলো চলবো, মেনে চলবো এবং যাতে করে আমার আপনার জীবন, আমার আপনার ফ্যামিলি, আমার এই কোরআনের হুকুম যাতে আমার আপনার হয়ে যায়, এই জন্য দোয়া করব, আমরা সকলে চেষ্টা করব। এবং যদি আমার আপনার এই চেষ্টা হতে পারে কালকে আমাদের ময়দানে নাজাতের জন্য যদি অবশ্য হয়ে যেতে পারে। মুহতারাম হাজিরিন, তো কথা লম্বা করার সুযোগ নেই, এই জন্য আমি এখনই কথা শেষ করে দিচ্ছি। আরো ওলামায়ে কেরাম আছেন, ধাপে ধাপে এইভাবে আমাদের মাহফিল চলবে। তো আসলে আমরা এলাকার মানুষ, আমরাই যদি সময় নষ্ট করি, তাহলে আমন্ত্রিত মেহমানদেরকে তাহলে এটা আসলে মানায় না। তো এই জন্য আমরা এলাকার সন্তান হিসাবে কিছু কথা বললাম। এর ভিতরে